হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি শ্রীতমা, আমার আর একটা নতুন ব্লগে তোমাদের আরও একবার অনেক অনেক ওয়েলকাম। এখন কিন্তু সকাল 8:30 বাজে আর আমি যাচ্ছি বাজারে ফুল আনার জন্য। বৃহস্পতিবার ফুল আনবো, ঠাকুরের জন্য মিষ্টি নেব, নিয়ে একবার একটু বাজার করে বাড়ি আসবো। তো এই দেখো চলে এসেছি কিন্তু ফুলের দোকানে। আর সকালবেলা এসে এরকম ফ্রেশ ফুল দেখতে কত ভালো লাগে না। আর বৃহস্পতিবারের ফুলটা আমি নিয়ে যাই, প্রীতম নেয় না। আর এইখানে দেখো ফুল নিয়েই কিন্তু আমি চলে এসেছি মিষ্টির দোকানে। ঠাকুরের জন্য একটু মিষ্টি নেব, তারপরে কিন্তু চলে যাব বাড়িতে। আর এই যে চলে এসেছি কিন্তু বাড়ির সামনে, একদম এই যে আমাদের অ্যাপার্টমেন্ট রয়েছে। এবারে যাব বাড়িতে। বাড়িতে গিয়ে সারাদিন কী করছি না করছি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আজকের ব্লগে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো ঠাকুরের ফুল মিষ্টি সমস্ত কিছু নিয়ে চলে এসেছি বাড়িতে। আর অনেক সকালেই উঠেছি, মেয়ে যেহেতু স্কুলে গেছে। আর সকাল থেকে আজকে ক্যামেরা অন করার একদমই সময় হয়নি, কারণ আজকে বৃহস্পতিবার। সমস্ত ঘরের কাজকর্ম সেরে আমি গেছিলাম ঠাকুরের জন্য ফুল আনতে। এখন টিফিন দেবো, প্রায় 10টা 20 মতন হয়ে গেছে। প্রীতম আসতে একটু লেট করলো, তো যে কারণে আমার বাজারে যেতে একটু দেরি হয়ে গেল। আর এখন করব টিফিনে স্যান্ডউইচ বানাবো। সকালে মেয়েকেও টিফিনে দিয়েছি, আমরাও এখন টিফিনে তাই খাবো। তো চলো বানিয়ে নিই, বানিয়ে ওকে দিয়ে টিফিনটা করে তারপর রান্না করব। আর এখানে দেখো চলে এসেছি আমি টিফিন করতে। সকালে মেয়েকে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিলাম, তো আমাদের জন্য একেবারে পুরটা রেডি করে রেখেছিলাম। আমাদেরটা শুধু বানিয়ে ভেজে নিয়েছি যখন আমরা খাবো, কারণ সকালে বানালে সেটা ঠান্ডা হয়ে যেত, খেতে ভালো লাগতো না। তো এখন প্রীতমকে দেবো, দিয়ে কিন্তু আমিও খেয়ে নেব। এই যে আমার টিফিনও রেডি হয়ে গেছে। এই দুটো আমার, আর এটা একটা প্রীতমের জন্য বানিয়ে দিয়েছি, একটা এক্সট্রা ছিল। তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর রান্না করবো। এই যে দেখো ঘরে চলে এসেছি, আর ওকে খাবারটা দিয়ে দিয়েছি। আর ওর সাথে কথা বলতে বলতে আর একটু টিভি দেখতে দেখতে আমি আমার টিফিনটা খেয়ে নিলাম। টিফিন করার পরেই আমি চলে গেছিলাম স্নান করতে। আর রান্নাঘরেরও টুকটাক কাজ একেবারে সেরেই গেছিলাম, যাতে স্নান করে পুজোটা দিয়ে তাড়াতাড়ি রান্না করে নিতে পারি। আর বৃহস্পতিবার ছিল, পুজো করতে অনেকটাই সময় লাগে, ঘট বসাতে লাগে, আর সমস্ত কিছু পরিষ্কার করতে হয়, করে একেবারে পুজো টুজো দিতে হয়। ওই জন্য অনেকটাই সময় লাগে, তাই জন্য আর দেরি না করে আগেই টিফিন করে পুজোটা দিয়ে নিলাম স্নান করে। তারপরে আবার রান্না করে বেরোবো, মেয়ে স্কুলে যাব, অনেক কাজ রয়েছে। তো চলো কমপ্লিট করে নিই সব কিছু। স্নান পুজো করে চলে এসেছি এখন রান্না করতে। দেখো যাওয়ার আগে এখানে আলু পটল চিংড়ি দিয়ে করব বলে কেটে রেখে গেছিলাম। আর এইখানে কালকে প্রীতম কাতলা মাছ এনেছে, তো এখানে 3 পিস কাতলা মাছ বার করেছি। আর এইখানে চিংড়িটা রয়েছে। তো রান্না করে নিই, তো রান্নাটা কমপ্লিট করে নিই, কারণ আমাকে আবার মেয়ের স্কুলেও যেতে হবে আজকে। মেয়ের মিসের সাথে একটু দেখা করার আছে। তো তাড়াতাড়ি রান্না ছেড়ে নেবো, কারণ এখন কিন্তু প্রায় ঘড়িতে বেজে গেছে 1:14, দেখেছো? তো আজকে আমার একটু ঘরদোর পরিষ্কার ব্যাপার ছিল, তো সেগুলো করে স্নান পুজো করে আর রান্না করতে আসতে একটু দেরি হয়ে গেল। তাড়াতাড়ি রান্না সারবো, আবার 2:30টার মধ্যে খেয়ে দিয়ে আমরা কিন্তু বেরোবো দুজনেই। তো চলো আগে রান্নাটা সেরে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। খেয়ে দিয়ে বেরোবো যখন, তখন মাঝখানে যদি সম্ভব হয় রান্নার কিছু ক্লিপ অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, আর না হলে একেবারে বেরোনোর সময় তোমাদের সাথে দেখা হবে। আকাশের অবস্থা দেখো, আমি বেরোবো কি করে বেরোবো জানি না, পুরো কালো হয়ে অন্ধকার হয়ে গেছে। আর এদিকে আমার কিন্তু কাজকর্ম সব শেষ, রান্নাও হয়ে গেছে। দাঁড়াও লাইটটা জ্বালিয়ে। তো এখানে দেখো সব পরিষ্কার করে নিয়েছি, মোটামুটি 1 ঘন্টার মধ্যে সমস্ত কাজকর্ম শেষ। কি রান্না করেছি চলো দেখাই। এই যে এখানে আলু পটল দিয়ে চিংড়ি দিয়ে তরকারি করেছি, আর এখানে কাতলা মাছ করেছি। তো এখন তো বেরোনোর আমি কী করে বেরোবো তাই ভাবছি, পুরো অন্ধকার হয়ে গেছে চারদিকটা। তো আজকে যাই হয়ে যাক, মানে বন্যা ভূমিকম্প সুনামি যাই হয়ে যাক না কেন, আজকে আমাকে স্কুলে যেতেই হবে, এরকম একটা ব্যাপার। তো আমি প্রীতমকে খেতে দিয়ে আমি বেরিয়ে যাব, আমি এসে খাবো। আর এখন তো মানে বেরোবো যে পুরো ভিজেই যাব, জানি না কী করবো। প্রীতমকে ডাকি, দেখি ও কী বলে।
দেখে তারপরে বেরোই। আজকে আমাকে যেতেই হবে, মানে যে করে উঠুক। চলো যাই, দেখি রাস্তায় গিয়ে কী অবস্থা হচ্ছে, আমি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। চলো। তো দেখো আমি বেরিয়ে গেছি খাওয়া দাওয়া করে, আর এত বৃষ্টি হচ্ছে যে লাস্টে প্রীতম অটো ডাকলো। অটোতে করে মেয়েকে আনতে যাচ্ছি, কারণ বাসে যাওয়া মোটেই সম্ভব ছিল না, রাস্তাঘাটে প্রচুর জল জমে যাবে, বাসও পাবো না, তাই প্রীতম অটো ডাকলো। দেখো এই যে রাস্তায় জল, যেরকম বলছিলাম না বৃষ্টি হলে রাস্তায় প্রচুর জল জমে যাবে, বাস অটো কিচ্ছু পাবো না। তো এই দেখো জলের অবস্থা দেখে মনেই হচ্ছে না এগুলো রাস্তা, দেখে মনে হচ্ছে কি মানে নদী বয়ে গেছে, তার উপর দিয়ে আমরা যাচ্ছি। তো এই জন্যই আমি বাসে আসতে চাইনি আজকে। তো মেয়েকে নিয়ে তো বাড়িতে চলেই এসেছিলাম অনেকক্ষণই, মোটামুটি ধরো ওই 4:15-20-তে। তারপরে এসে ওকে খাওয়ালাম, খাইয়ে ও বাড়িতে এসেই না মানে খাইয়ে দিলে ওর ভালো হয়, তো ওই জন্য খাইয়েই দিই, একটু টাইমটাও সেভ হয়। খাইয়েটাই দিয়ে এবার একটু নিজেদের মতন করে একটু সময় কাটাচ্ছিলাম, প্রীতমও ছিল, একটু কথা বলছিলাম, একটু ফোন দেখছিলাম, মেয়ে ছিল। তারপরে তো 6টা বাজলো, মেয়ে পড়তে চলে গেল, আর আমি জাস্ট ফোনে একটু আজকের ব্লগটাই একটু এডিট করে রাখলাম, একটু কাজটা এগিয়ে রাখলাম। তো এখন আমি দেবো সন্ধেটা দিয়ে আমার একটা ছোট্ট করে লাইভ আছে, সেই লাইভটা করব। আর আজকের ব্লগটাও এখানেই এন্ড করছি। চলো দেখা হবে আবার তোমাদের সাথে কালকে। সবাই খুব ভালো থেকো, আর অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক করে দিও, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। এবং কেমন লাগছে ব্লগ অবশ্যই কিন্তু জানিও, তাহলে আমি চেষ্টা করব যাতে আমি ডেইলি তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারি। খুব বেশি বড় হয়তো করব না, ছোট ছোট করে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে আমার নেক্সট দিনের ব্লগে। টাটা।